এই মহিলাকে পায় আমার ওয়াইফ, বাচ্চা কোলের পায় আমারই, আপনার বিবির উপরে আপনার সন্তানের আপনার কোনো দয়া মায়া নাই কেন? মানে মাথা নিচ দিয়ে বসে। যদি তাই হইতো তা আপনি নিজের ভিতরে ক্যান্সার ঢুকাইতেছেন ভালো কথা, ওদের ভিতরে কেন ক্যান্সার ঢুকাচ্ছেন? দুদিন বাদে যখন সন্তানটার চোখে সমস্যা হবে, কলিজায় সমস্যা হবে, তখন হাসপাতালে নিবেন আর হাসপাতালের দেওয়ালের সাথে মাথা ঢুকাইবেন আর কইবেন আল্লাহ কি আমারে এই বিচার করলো? এই নবজাতক সন্তান কি দোষ করলো? তার লাংসে পানি জমলো কেন? তার ফুসফুস আক্রান্ত হইলো কেন? তার চোখ ঝাপসা হইলো কেন? চোখে পাওয়ার নাই কেন? কথা বলেন। সব ওগুলো আপনার এরিয়ার ব্যাপার, আপনার হকের ব্যাপার, ওটা আপনি বুঝছেন, আপনার ঘরের ব্যাপার। আপনি যে দোকানে পাটে রাস্তাঘাটে শাহী ভাবে শাহানশাহ বিড়ি টানতে টানতে হাঁটতেছেন, আপনার পিছনে একজন নিরীহ মুসল্লি যে জীবনে বিড়ি টানে নাই, একজন মহিলা যে জীবনে বিড়ি টানে নাই, একটা বাচ্চা, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম, একজন মুফাসসির, একজন ওস্তাদ, একজন তালাবা সে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর আপনার শাহী যে বিড়ি আপনি টানতেছেন। আপনি তো শুধু বিড়ির মধ্যে যে পায়খানা আছে ওটা টানলেন, কিন্তু আপনি আমার মুখে কি দিলেন? আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মুখে দিলেন আপনার পচা নারী বুড়ির দুর্গন্ধ সব আমার ভিতরে দিলেন। আমি তো আপনারে কোনোদিন কোনো কষ্ট দিলাম না, আপনার সাথে আমার সাথে কোনো পরিচয় নাই। যে লোকটা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে সে আপনারে কষ্ট দেয়, একটা চট থাপ্পড় লাথি উষ্টা কিছুই দেয় নাই, আপনি তার ভিতরে ক্যান্সার ঢুকাইয়া দিলেন কোন যুক্তিতে? বলেন, যদি আল্লাহ জিজ্ঞেস করেন এই হক, এই হকের ব্যাপারে যে তার হকে কেন তাকে কষ্ট দিই, জবাব আছে। এই বয়ানের পরে আর কেউ বিড়ি টানতে পারে? কথা বলেন না কেন? এই বয়ান শোনার পরেও যারা বিড়ি টানবে তারা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা কন না কেন? আল্লাহ তাআলার ভাষায় কুত্তা, শিয়াল, শুয়োরের চাইতেও খারাপ। মুহতারাম হাজিরিন, ঈমান এমন এক জিনিস যার কলবে যত বেশি মজবুত থাকবে আল্লাহ তাআলার দরবারে তত দাম থাকবে। আল্লাহর নবী ঈমানের পাওয়ার ব্যাপারে বলেন, কার কলবে কেমন ঈমান আর আছে কেমনে বুঝবা? আল্লাহর নবী বলেন, যার কলবে ঈমানের যত স্বাদ আছে বুঝবা তার কলবে ঈমানের কত মজবুতি আছে। কেমনে বুঝবো ঈমানের স্বাদ আছে? আল্লাহর নবী বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তিনটা কথা স্বীকৃতি তিন ভাবে যে নারী আর যে পুরুষ দেয়, ওই নারী আর ওই পুরুষ কলবে ঈমানের স্বাদ পায়। ওগুলা বলার সময় নাই, শুধুমাত্র এতটুকু বলতে চাই, যাবতীয় যতগুলা ঈমানের বিষয় আছে, মউত, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এগুলাও জান্নাত জাহান্নাম, এগুলার উপর আলাদা আলাদা ভাবে জবান দিয়া স্বীকার করা, কলবে বিশ্বাস করা, কাজ দ্বারা প্রমাণ করার নাম হবে ঈমান। কিরে এইভাবে যে হাইটা চলো, দাম্ভিক, অহংকারী, চুলের কাটিং, দাড়ির কাটিং, মোছের কাটিং, চেহারা সুরত বেপর্দা বেহায়াপনা, গান বাজনা করে বেড়াও, মরণ আছে ওটা বিশ্বাস? আরে এডি জানি ওই মোল্লা মৌলভী আছে, কাল হোক একদিন মরমুই, এইটা বিশ্বাস করছে, এইটার নাম বিশ্বাস। মরণ আজ হোক কাল হোক একদিন হবে, এই বিশ্বাস করে আবার হাঁটা শুরু করলাম গানের মধ্যে, আবার হাঁটা শুরু করলাম নাচের মধ্যে, আবার হাঁটা শুরু করলাম বেপর্দায়, আবার হাঁটা শুরু করলাম বেনামাজিতে, এটার নাম কি ঈমান হইল? কথা বলেন না কেন? তিনটা ভাবে স্বীকৃতি লাগবে ঈমানের। একটা জবান দিয়ে বলা লাগবে, কলবে বিশ্বাস করা লাগবে, কাজ দ্বারা প্রমাণ করা লাগবে। তুমি বিশ্বাস করো মরণ আছে, তুমি বিশ্বাস করো কবর আছে, তুমি বিশ্বাস করো হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে। তো জান্নাত জাহান্নাম আছে, কবর হাসর আছে, এটা জবান দিয়ে যেমন বলো, এটা কলবেও বিশ্বাস করতে হবে। আর কলবের বিশ্বাসটা কিভাবে প্রস্ফুটিত হবে, প্রকাশ হবে কিভাবে? কাজ দ্বারা। কোন মুমিন যখন বিশ্বাস করবে যে আমার মরণ আছে, আমি মরবো, তাহলে ওই মুমিনের দ্বারা এই জাতীয় এতক্ষণ যে অন্যায়ের কথাগুলো বললাম এগুলো হইতে পারে। কথা বলেন। আর এই মুমিনের আলামতটা কি? কেমনে বুঝবো আমার ভিতরে যে এই বিশ্বাসটা আছে? এটা বুঝাই দিই, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন দাঈ আল্লামা ডক্টর কলিম সিদ্দিকী আছে না? কলিম সিদ্দিকী দাওয়াত ও তাবলীগের অনেক বড় একজন মুবাল্লিগ। তিনি একবার এক বয়ানের মধ্যে বলছিলেন যে ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? বিষাক্ত সাপ ঢুকছে। এখন ফুসফুস শব্দ করতেছে, ঘরের কারো তো আর জান নাই,
ভয়ে তো অবস্থা সারা। এখন মানুষ পরামর্শ দেয় বাঁশিওয়ালা ডাক দাও, ওঝা ডাকো, বাঁশি বাজাইলে সাপ বের হয়ে আসবে। ওঝা ডাকা হলো, বাঁশি বাজানো শুরু হলো, সাপ ঠিক বাঁশির সামনে চলে আসছে। যুবক জিজ্ঞাসা করে বাঁশিওয়ালা ভাই, তোমার এই বাঁশির সঙ্গে সাপের সঙ্গে কি সম্পর্ক, আমাদের একটু খুইলা বলো। বাঁশিওয়ালা বলে, আমার বাঁশির সঙ্গে সাপের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তবে আমার বাঁশি থেকে নির্গত যে সুর, এই সুরের সাথে সাপের মাথায় একটা বিষাক্ত মণি থাকে, এই মণির সাথে একটা সম্পর্ক আছে। যেই সাপের মাথার মণি যত বেশি বিষাক্ত, ওই সাপ বাঁশির সুরে তত বেশি পাগল পাগল। বাঁশি বাজানো শুরু করলাম, তো যেই সাপের মাথায় ভয়ঙ্কর বেশি বিষ, ওই সাপ বাঁশির আওয়াজ শোনা যন্ত্রণায় পেরেশান হয়ে ছুটে আসে। ইমানদারের ঈমানের আলামত কেমন হবে? ইমানদারের ঈমানের আলামত হবে ফজরের সময় মসজিদের মিনার থেকে আযান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান আসছে। ইমানদারের ঈমানের যন্ত্রণা, মাথার মধ্যে একটা মণি আছে, ঈমানের মণি। আল্লামা কালিম সিদ্দিকী বলেন, যে ইমানদারের মাথায় যত বেশি ঈমানের পাওয়ার আছে, ওই ইমানদার আযান শুনে লাফ দিয়ে উঠা যায়। মাথার যন্ত্রণা, বাঁশির আওয়াজ বের হইছে। সাপের মাথার যন্ত্রণা, বাঁশির আওয়াজের কারণে সাপের মাথার যন্ত্রণা বাইরা যায়। আল্লাহর ওলি বলেন, ঈমানের পাওয়ার যার মাথায় যত বেশি, আযানের আওয়াজে ঈমানের যন্ত্রণা চালা যায়। আযানের আওয়াজ শোনার সাথে সাথে বান্দার ঈমানের যন্ত্রণা মাথায় নাড়া দেয়। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যায়, হায় রে আযান শুরু হয়ে গেল, আমি কখন ওযু করব, আমি কখন হাজত সারবো, কখন ইস্তিনজা করব, কখন মসজিদে রওনা হব। হায় রে, এই বুঝি নামাজে দাঁড়ায় গেল, সুন্নতের সময়টা বুঝি পাইলাম না, প্রথম কাতারে বুঝি দাঁড়াইবার পারলাম না। হায় রে, না জানি ইমাম সাহেব রুকুতে চলে গেলেন কিনা। আল্লাহর বান্দা ঈমানের যন্ত্রণা মাথায় নিয়ে নামাজের দিকে দৌড়ায়। আর ঘরের মধ্যে যে সকল মহিলারা, ওই মহিলারাও ঘরের মধ্যে ঈমানের যন্ত্রণা মাথায় নিয়ে ঘুম থেকে উঠে গেছে, আযান হয়ে গেছে, আর ঘুমের সময় নাই। সাপের মাথায় যন্ত্রণা বাঁশির আওয়াজে, ঈমানদারের ঈমানের যন্ত্রণা আযানের আওয়াজে। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস আর দুঃখ করে বলি, ঈমানের মাপকাঠি যে আযান, এই আযানটা বন্ধ করার জন্য আজকে এই জমিনে কিছু কুলাঙ্গার আওয়াজ দেয়, আযান বন্ধ করো, আমার ঘুমের ডিস্টার্ব হইতেছে, আযান বন্ধ করো, আমার খেলার মাঠের ডিস্টার্ব হইতেছে, আযান বন্ধ করো, আমার কনসার্টের ডিস্টার্ব হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে এমন এক কুলাঙ্গার ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পানা চাই, এই জমিনে এমন কোন কুলাঙ্গার যেন আর জন্ম না নেয়। এই বান্দার নাম হইল শামসুর রহমান। নামটা বড় সুন্দর, কিন্তু কাজটা বড় কুৎসিত। কদাকার এই শামসুর রহমান বাংলার জমিনে সর্বপ্রথম আওয়াজ তুলেছে মসজিদের মিনার থেকে ফজরের আযানের। এত আওয়াজের দরকারটা কি? আমার ঘুমের ডিস্টার্ব হয়, তোরা আযান বন্ধ করে দে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের গণ্ডি পার হয়ে ভারতের জমিনে এক কুলাঙ্গার আওয়াজ দিয়েছিল। ভারতের হাইকোর্টে, ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেছি, মুসলমানেরা ফজরের নামাজের আযান দেয় আর আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। ও হাইকোর্ট ওয়ালা, আযানের আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা করো। দুঃখ এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত না, না, এর মধ্যে সীমাবদ্ধ নয় রে মুমিন। আজকে 18 কোটি মুসলমানের জমিনে 18 কোটি মুসলমানের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, নামাজের টাকায়, রোজাদারের টাকায়, ইমানদারের টাকায়, পর্দাওয়ালার টাকায়, হালাল খোরদের টাকায় এই জমিনের স্টেডিয়ামে ওই আযানের বিরোধিতাকারী কুলাঙ্গার বেজন্মারে দাওয়াত কইরা আইনা 1515 কোটি টাকা দিয়া কোন স্টেডিয়ামে নাচা গানা করায় মুসলমানের সন্তানেরা। আযানের বিরোধিতা যারা করি, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, যারা দ্বীনের কোন শিয়ারের বিরুদ্ধে আওয়াজ তুলে, স্পষ্ট যায় না নও থানবী রাহমাতুল্লাহি আলাইহি
জামানার থানবী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আলামতগুলো যাদের কাছে পাওয়া যাবে চোখ বন্ধ কইরাই তার ব্যাপারে স্বীকৃতি দিতে পারো এটা তার জন্মের কোনো ঠিক নাই। 18 কোটি মুসলমানের জমিনে মুসলমানের ট্যাক্সে চালিত মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া আযানের বিরুদ্ধে আচরণ করেনেওয়ালা কুলাঙ্গার আইনা না চাইবা, এটা মুসলমানের জমিনে মুসলমান সহ্য করবে না। মুহতারাম হাজিরিন, এই ইমানটা এমন মজবুত হবে, এই জমিনের মানুষ যখনই কোথাও কোনো বিপদে পড়ে, জমিনের মানুষ বিপদে পড়লে বিপদগ্রস্ত অবস্থার উপরে ভীত শ্রদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি কোনো একটা বিপদে পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, লঞ্চ অ্যাক্সিডেন্ট করছে, বিমান অ্যাক্সিডেন্ট করছে, অথবা কোন জায়গায় আঘাত পাইছে, কোথাও কোনো সামনে আসন্ন বিপদ আছে, এমন অবস্থার সম্মুখীন হইলে কলিজার মধ্যে ভয় চলে আসে, ভয়ে ভীত শ্রদ্ধ চলে আসে। এটার নাম হলো ঈমান। আমি আমার আশু সম্ভাবনাময় বিপদের উপর ভয় পাইলাম। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জমিনের যারা আল্লাহ তাআলা যাদেরকে জীবন দিয়া পাঠাইছেন, আল্লাহ তাআলা যাদের জন্ম দিলেন মানে জন্মগ্রহণ করালেন এই জমিনে, যার হায়াত আল্লাহ তাআলা দিলেন, যারে আল্লাহ তাআলা জীবন দিলেন, এমন মানুষ, এমন প্রাণী, এমন মাখলুক সবগুলার সামনে আসু একটা মৃত্যু আছে না নাই? ওই মরণটার উপরে কেমনি ঈমান আনা লাগবে? বিপদগ্রস্ত ব্যক্তির বিপদের জন্য যেমন চিন্তা হয়, বিপদগ্রস্ত মানুষ যেমন বিপদের চিন্তায় মুমূর্ষ হয়ে যায়, ভয়ে জড়সড় হয়ে যায়, আল্লাহর বান্দার জন্য সামনে একটা মরণ, এই মরণটার উপরেও বান্দা যারা ঈমান আনছে তারা এমন মরণের চিন্তায়, মরণের ভয়ে এমন পেরেশান হয়ে থাকে, হায় রে এটা মরণের ভয় নয়, বরঞ্চ ভয়টা হবে এমন, আমি তো মরার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, আমি তো মরার জন্য আমার নামাজটারে সুন্দর করে বানাইতে পারলাম না, আমি তো আমার মালিকের জন্য রোজাটা সুন্দর বানাইতে পারি নাই, আমি তো আমার মালিকের জন্য পর্দাটা সুন্দরভাবে করতে পারি নাই, আমি আমার মালিকের জন্য কিছু সময় বসে বসে ইখলাসের সাথে জিকির করবার পারি নাই, আমি আমার জিন্দেগীর কোনো আমল আমার মালিকের জন্য সাজাইতে পারি নাই। এজন্য অন্তরে ভয় হবে, মালিক রে জানি না মউতটা কোন হালতে হয়, মরণটা কোন হালতে হয়। আল্লাহর নবী বলেন, যার মরণটা ঈমানের হালতে হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো বান্দার প্রথম পরীক্ষা সহজ, মানে মরণটা যে প্রথম ঘাটিতে বান্দা ঈমান নিয়ে মরণ বরণ করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বাকি ঘাটিগুলা সহজ কইরা বান্দারে জান্নাত দান করবেন। এই চিন্তাটা মুমিনের ভিতরে থাকবে, আমার সামনে যে মরণ, আমার মরণটা কি ঈমানের সঙ্গে হয় নাকি বেঈমান হালতে হয়? আমার মরণটা কি নামাজের হালতে হয় না বেনামাজি হালতে হয়? আমার মরণটা কি ওযু অবস্থায় হয় না বেওযু অবস্থায় হয়? আমার মরণটা কি পাক অবস্থায় হয় না নাপাক অবস্থায় হয়? আমার মরণটা কি পর্দা অবস্থায় হয় না বেপর্দার হালতে হয়? মুহতারাম হাজিরিন, এমন মরণের চিন্তা করার জন্য আপনার আমার নবী নির্দেশ করেছেন। এমন কি হাবিবে কিবরিয়া নবী নিজেই দৈনন্দিন 100 বার মরণের স্মরণ করতেন, আল্লাহর স্মরণ এমন ভাবে করতেন, আল্লাহর নবী যখন মউতের মুরাকাবা করতেন, আল্লাহর নবীর শরীর মুবারক ঘাম আইসা যাইত, আল্লাহর নবী অস্থির হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। আপনারা সবাই জানেন ঘটনা, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়া যাইতেন, তখন আল্লাহর বান্দা হযরত ওমর কান্না করতে করতে শিশুর মতো হয়ে যাইতেন, চিৎকার করে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্ধারিত মরণের চিন্তা কইরা হযরত ওমর বলতেন, কবরস্থানের দিকে যাইতে যাইতে বলতেন, ওগো মালিক, আমি ওমরে আপনি কেন মানুষ বানাইলেন? আমি ওমর যদি লতা পাতা হয়ে যাইতাম, আমি ওমর যদি জমিনের ঘাসপালা হয়ে যাইতাম, আমি ওমর যদি পশু পাখির তরুলতা হয়ে যাইতাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওমরে আপনার শাহী দরবারে দাঁড়ানো লাগতো না, জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াইতে হতো না। মুহতারাম হাজিরিন, এমন মরণটারে স্মরণ করার জন্য আপনার আমার নবী নির্দেশ করেছেন। একজন বুজুর্গ
প্রসিদ্ধ যুগ প্রসিদ্ধ একজন বুজুর্গের দরবারে অনেক বড় একজন বড় মেয়ে, একজন বাদশা, একজন প্রশাসক, একজন মন্ত্রী, এমন টাইপের একজন বাদশা বুজুর্গের দরবারে গেলেন। বাদশা তার দরবারে গিয়া কয়, হুজুর আমারে মুরিদ বানান, আমি আপনার মুরিদ হব। হুজুর কয় ঠিক আছে, মুরিদ বানায় নিলাম। এবার বাদশা কয়, হুজুর আমারে পালন করার জন্য কিছু সবক দান করেন, সবক দেন আমি পালন করব। হুজুর ডাইগা কয়, আপনার জন্য প্রাথমিক সবক হলো আপনি দৈনন্দিন 100 বার মরণের স্মরণ করবেন। জোরে বলেন কয়বার? দৈনন্দিন 100 বার মরণের স্মরণ করবেন। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে ভাই আপন বুঝবি একদিন রে, কে ভাই আপন বুঝবি একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, আস পরকে লইয়া করছো বসো আপন কহিরা বলবো। কথা শেষ করে জমা রাখলাম। কোন কথা থেকে কোন কথায় আসলাম? আল্লাহর বান্দারে সবক দেওয়া হয়েছে দৈনন্দিন 100 বার মৌতের স্মরণ করবেন, মৌতের মুরাকাবা করবেন। বাদশা চলে আসছেন, নির্ধারিত সময়ের ব্যবধানে বাদশা হুজুরের সঙ্গে দেখা করছেন। দেখা করার পরে সামনে আসার পরে হুজুর তাকায়া দেখলেন তার ভিতরে কোনো পরিবর্তন নাই, আমলের পরিবর্তন নাই। জিজ্ঞাসা করে, বাদশা আপনি কি মৌতের মুরাকাবা করছেন নি, স্মরণ করছেন নি? কয় জি হুজুর, আপনার দেওয়া তাসবিহ পরিপূর্ণভাবে আদায় করছেন। কয় কেমনে করছেন? পকেট থেকে তাসবিহর দানা বের করে কয়, হুজুর তাসবিহটা হাতের মধ্যে নিয়ে প্রতিদিন পড়েছি মৌত 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 মৌত, এইভাবে 100 বার করে তাসবিহ করছি প্রতিদিন। হুজুর দেখা কয়, চিন্তা করে দেখলেন না না হুজুরের বর্ণিত রাস্তায় মরণের স্মরণ হয় না। ওরে বাদশা আপনি আপনার দরবারে যান, আমি আপনার দরবারে গিয়া আপনার মরণের মুরাকাবার প্র্যাকটিস দিয়া আসবো, প্র্যাকটিক্যালি দেখায় আসবো। বাদশা তার দরবারে চলে গেলেন। আল্লাহর ওলি নির্ধারিত সময়ে একদিন বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশার উজির নাজির সবাই রে বাদশা দাঁড়ায়া সালাম দেওয়ার নির্দেশ করলেন। আল্লাহর ওলি বাদশার সিংহাসনের সামনে হাজির হয়ে গেছে। বলে, বাদশারি তোমারে প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমার দুয়ারে হাজির হইলাম। বাদশা ডাইকা কয়, হুজুর আমার প্রধান উজিরের চেয়ারটা আগায়া দিলাম, চেয়ারে বসা যান। হুজুর ডাইকা কয়, না না আমি এই জায়গায় বসবো না, আমি তোমার পীর সাহেব, আমি তোমার ওস্তাদ, আমি যদি বলি তোমার চেয়ারটায় কিছু সময়ের জন্য বসবো কোনো সমস্যা আছে নাকি? হুজুর এটা বাদশার চেয়ার, আমাদের রাজ্যে এমন একটা সিস্টেম, এমন একটা প্রথা, এই সিংহাসনে যেই বসবে সে বাদশা হয়ে যায়। এই সিংহাসনে যে বৈশা সামনের মানুষগুলাকে যা নির্দেশ করে, সামনের মানুষগুলা সেই নির্দেশটা পালন করে অক্ষরে অক্ষরে, সেই মানুষগুলা হলো প্রজা, এই সিংহাসনের মানুষটা হয় বাদশা। ওগো আল্লাহর ওলি, ওগো পীর সাহেব হুজুর, আপনি যেহেতু আল্লাহ ওয়ালা বুজুর্গ,
আপনার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, এজন্য আপনারে আমি একবারের মতো ঠিক আছে আমি বসতে দিলাম। বাদশা উঠা আল্লাহর ওলির সিংহাসনে বসবার দিছে। আল্লাহর ওলি সিংহাসনে বসে সাথে সাথে অর্ডার করে, এ কে কোথায় আছো? বাদশাকে ধরো, বেঁধে ফেলো এবং জল্লাদকে হাজির করো, বাদশার মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। বাদশা সিংহাসনে বসা, আল্লাহর ওলি সিংহাসনে বসা। সিংহাসন থেকে যে ওয়ার্ডার আসবে সামনের মানুষগুলা তা পালন করতে বাধ্য। সামনের মানুষগুলা বাদশাকে ধরে বেঁধে ফেলছে এবং জল্লাদ হাজির হয়ে গেছে। এবার বাদশার কম্পন শুরু হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘামে ঝরঝর করে ঘামের ফোঁটা পড়তেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কেন কান্না করেন, কি হালাত, এই অবস্থা কেন? কয় হুজুর আমি বাদশা, আমি কিন্তু আইন জানি। আপনি এই মুহূর্তে এই জায়গায় বসে যদি জল্লাদরে হুকুম করেন, একটা মুহূর্ত দেরি হবে না, জল্লাদ আমার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। বলে বাদশা, মাথা দ্বিখণ্ডিত করলে তোমার সমস্যা কোথায়? কয় হুজুর এটা তো স্বাভাবিক, মাথা দ্বিখণ্ডিত করা মানে আমার মরণ হওয়া। আল্লাহর ওলি বলে, বাদশা রে তোমার এই হালাত কি মরণের চিন্তায় হয়েছে নাকি? বাদশা কয়, জি হুজুর, মরণের ভয় কলবে ঢুকে গেছে। আল্লাহর ওলি ঢাইকা কয়, এটাই মরণের স্মরণ। আমি তোমারে এইভাবেই স্মরণ করতে বলেছিলাম, দৈনিক 100 বার করে মরণের স্মরণ করবেন। এইভাবে মাত্র আপনার একবার স্মরণ হইল, মাত্র একবার সবক আদায় হইল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাই, ও আমার যুবতী, ও আমার বোন, ও আমার বাবা, ও আমার মা, আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখে কথার শেষ প্রসঙ্গে কয়েকটা কথা বলে যাই রে মা। আজকে এই জমিনে আমাদের ঈমানের মজবুতি নাই। আমাদের ঈমানের যদি মজবুতি থাকতো, মরণের ভয় আমাদের থাকতো, এই মরণের সময় কি উপায় হবে এমন চিন্তা আমাদের মাঝে থাকতো। এই জমিনে যারা ভালো কাজ করে বিদায় হয়, তাদের জন্য আল্লাহ আনবে না, এমন মানুষের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক মরণ নির্ধারণ করে রাখছে। ওগো মালিক, আমাদেরকে মাফ করেন, জোরে বলেন আমিন। যুবক ভাই ও যুবতী, আজকে নিজের দৈনন্দিন জীবনের 3.5 হাত এই বনের ভিতরে তাকায়া দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের এই মউত নামক অপশনটার উপর যদি আমাদের বিশ্বাস থাকতো, আজকে 3.5 হাত বডিটার দিকে তাকায়া দেখো। কেউ বা নায়কের মতো বডি সাজায়, কেউ বা নায়িকার মতো সাজায়, কেউ নায়কদের মতো সিরাপাড়া পোশাক পরে, কেউ নায়িকার মতো সিরাপাড়া পোশাক পরে, কেউ বা এমন বোরকা পরে মাজা আর কোমরের ভাঁজগুলা পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আমার বোন, এটার নাম পর্দা নয়। তোমরা যারা পর্দা পালন করতে গিয়ে নতুন করে বোরকার আমদানি করলা, যেই বোরকা পরলে যুবকেরা মেয়েদের থেকে 100 হাত দূরে সরে যেত, সাবধান। এটা কিন্তু সম্ভ্রান্ত ঘরের মহিলা, এটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, এরে কিন্তু উত্তপ্ত করা যাবে না, এরে ডিস্টার্ব করা যাবে না। এটা আল্লাহ তাআলার খাস গোলাম, এটা অমুক বনেদি পরিবারের সন্তান, অমুক পরিবারের সন্তান। এরা কিন্তু দিন, আইন, কানুন, ইসলাম, শরীয়ত মাইনা চলে, ওরে ডিস্টার্ব করিস না। আফসোস আর দুঃখ, সময়ের পরিবর্তনে এমন একটা সময় পার করতেছি যেখানে একই বোরকা তারাও পড়েছে, তোমরাও পড়ো। তোমরা বোরকা, তারা বোরকা পরার পরে তাদের ইজ্জতের হেফাজত হয়েছে, তোমরা বোরকা পরার পরে তোমাদের ইজ্জতের উপর আরো বেশি আক্রমণ হয়। কথা বলেন না কেন? বুঝা গেল তাদের বোরকায় আর তোমাদের বোরকায় মিল নাই। কথা কন? আফসোস আর দুঃখ, পুরা শরীর ঢাইকা রাইখা চেহারা খুলে রাখছে, এটাও বলে পর্দা। দুঃখ কোথায় রাখবো মুহতারাম হাজিরিন? ছেলেরে নিয়ে গেছেন, মেয়ে বিয়া করাবেন, তো নির্জন রুমের মধ্যে ছেলে আর মেয়ে বিয়া শাদী করানোর জন্য ছেলে আর মেয়ে দুইজন দেখাশোনা করবে। বিয়ের আগে ছেলের বাবা ভাই কেউ মেয়েকে দেখার কোনো রাইট? আপনাদের দেশে কি এই আইন মানা হয়? ছেলে দেখার আগে ছেলের বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া আগে দেখা হয়, এগুলো হারাম, নাজায়েজ। বিয়ের আগে ছেলের বাবার জন্য মেয়েকে দেখা, ছেলের দাদার জন্যও, নানার জন্যও, কারোর জন্য জায়েজ নেই। আচ্ছা, মেয়ে যে ছেলে যে মেয়ে দেখতে গেলেন, মেয়ের পাছা দেখে আপনার ছেলে পছন্দ হয়েছে? কি দেখা? রাস্তাঘাটে ছেলেরা ইফটিজিং করে মেয়েদেরকে, মেয়ের পিছন দেখা না সামনে দেখা? কথা জোরে কর। চেহারা দেখা।
আল্লাহ তাআলা এই চেহারাটারে সুন্দর করে বানাইছেন। এক চেহারার দিকে তাকায়া বাবা ভুলা যায়, মা ভুলা যায়, ভাই বোন ভুলা যায়। এই জীবন আমার উপরে যে সুন্দর রহমতের ছায়া দিয়া এরা আমার এতদিন বাঁচায়া রাখায়া পালন করলো, সব ভুলা গেলাম। তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, কলিজা হাতে মুঠোয় নিয়ে আইছি, পালায়া চলে গেছি। কথাগণ, চেহারা দেখা, যে চেহারার জন্য এত কিছু, সেই চেহারাই যদি খোলা রাখা লাগে, আর এটার নামই যদি পর্দা হয়, তাইলে এই পর্দা হইব কি বলে, চেহারা ঢাকা রাখাটা কি? মানে যদি চেহারা খোলা রাখাটা পর্দা হয়, তাহলে চেহারা ঢাকা রাখাটা কি হবে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনবেন। সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের কল্যাণে আমরা এখন অনেক বক্তব্য শুনতে পাই, চেহারা খুলে রাখাও পর্দা। এমনিতেই নাচুনে বুড়ি আরো করছে ঢোলের বাড়ি, এমনিতেই পর্দা করতে চাই না আরো। হ্যাঁ, যে আলোচক এ কথা বলেছেন, তার দ্বারা দ্বীনের যে খেদমত হইতেছে, ভালো করে শুনেন, তার দ্বারা দ্বীনের যে খেদমত হইতেছে, আমার দ্বারা এর যারা পরিমাণও হয় না। তার দ্বারা এত খেদমত হইতেছে, তাই বলে মানুষ বলতে ভুল হয় কি হয় না? স্বাভাবিক। তার সব আলোচনাকে শ্রদ্ধা করি, স্যালুট জানাই, মানার যোগ্য। কিন্তু কিছু কিছু কথা আমারও ভুল হতে পারে, তারও ভুল হতে পারে। তিনি বলছেন যে চেহারা ঢাইকা রাখাটাও পর্দা, চেহারা খুলে রাখাটাও পর্দা, তবে আমি চেহারা ঢেকে রাখাটা মানি। আচ্ছা, ফিতনার এই যুগে আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার বোনের জন্য, আপনার মায়ের জন্য চেহারা ঢেকে রাখাটাই মানেন, তাইলে চেহারা খোলা রাখার বিধানটা বলার কি দরকারটা ছিল? কোন দরকার ছিল? আমার এক ফুফু, শিল্পপতির স্ত্রী, আমাকে ফোন করে, মানে ফুফু বলতেই কিন্তু অধিক বয়স না, স্বাভাবিক। আমার একদিন ফোন করে বলে, অমুক বক্তব্যের ব্যাপারে তোমার কি ধারণা? আমি বলছি, ওনার দ্বারা দ্বীনের যে খেদমত হয়, আমার দ্বারা তার কিছুই হয় না, ওনার সব ঠিক আছে, তবে এই বক্তব্যটা উনি না দিলেও পারতেন। এখানে বর্তমান সময়ে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইজমায়ে উম্মাত, উলামায়ে উম্মতের এক বক্তব্য, বর্তমান সমাজে চেহারা দেখানোর, হাত দেখানোর, পা দেখানোর কোনো বিধান নাই, কোনো বিধান নাই। সাথে সাথে আমার এই এক চোখ নিল, তুমি বেশি বুঝো, তুমি অমুকের কাছ থেকে বেশি বুঝো। জীবনে তাদেরকে পর্দা করতে দেখি নেই। এখন যখন চেহারা খোলার ব্যাপারে, ওই যে বোরকা পইরা মাথায় গোলাপ ফুলাকে আছে না, ওই টাইপের কোটিপতি, শিল্পপতির বউ, শিল্পপতির মেয়ে, তো এখন চেহারা খোলার বিধান পাইছে, এখন পাওয়ার তাদের হাতে, ফতোয়া আমরাও জানি। গত সপ্তাহে নির্ভরযোগ্য সূত্রে একজন মেয়ের ব্যাপারে জানতে পারছি, আগে হাত মোজা, পা মোজা, পুরা চেহারা ঢাকা রাস্তায় বের হতো, এখন চেহারা খুলে বের হচ্ছে। কি ব্যাপার? মোল্লা মৌলবী, তুমি বেশি কথা বলবে না, তোমরা ইসলামটারে কঠিন বানায় ফেলাইছো, তোমার কারণে এতদিন হাত মোজা, পা মোজা পয়রা রাস্তায় বের হইছি। চেহারা খুলে রাখাটাও তো পর্দা, এটা তোমরা এতদিন গোপন করে রাখছো, তোমরা ইসলামটারে কঠিন বানায় ফেলাইছো। আচ্ছা, ইসলাম কঠিন না সহজ? জোরে বল। কিছু সময়ের জন্য ধরে নেন ইসলাম কঠিন, কিছু সময়ের জন্য ধরে নেন ইসলাম কঠিন। পৃথিবীর এমন কারো কোনো ক্ষমতা আছে ইসলামকে সহজ বানানো? জোরে কর। ইসলাম সহজ ধরে নেন। পৃথিবীর এমন কারো কোনো ক্ষমতা আছে ইসলামকে কঠিন বানানো? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন বিদ্বেষপূর্ণ বক্তব্য নয়, কোন হিংসা নয়, কোন হাসাদ নয়। আমি তিনবার কসম করেছি, এরপরও যদি কেউ বলেন হুজুরের অমুক হুজুরের জনপ্রিয়তায় হিংসা কইরা কথা কইছে, তাহলে তার ঈমান থাকবে না। আমি তিনবার কসম করে বলেছি, তার দ্বারা ঈমান, ইসলামের, তার দ্বারা মুসলমানের ভিতরে যে ফায়দা হইতেছে, আমার দ্বারা কিছুই হইতেছে না। তবে বাজান, কিছু কিছু কথায় তার লিপসিং হয়ে গেছে। এর মধ্যে এইটা একটা, চেহারা খুলে রাখা কোনো পর্দা নয়, চেহারা খুলে রাখার বিধান পর্দার হতেই পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস এখানে তারা নকল করেছেন, এনেছেন, যে আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদের খেলা দেখতেছেন, সাহাবীরা তরবারির প্র্যাকটিস করতেছে। আল্লাহর নবী তাদের মানে তাকে কিছু বলেন নাই, দেখতে দিবেন, কতক্ষণ দেখতে দিবেন। তা আল্লাহর নবী যেহেতু নিষেধ করেন নাই, বুঝা গেল মেয়েরা পুরুষদেরকে দেখতে পারবে। এই দলিল দিয়ে তারা এখানে বয়ান করতেছেন। ধরে নেন বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এটার তাফসীর দুই ভাবে করেছেন, ব্যাখ্যা করেছেন। এক নাম্বার, হতে পারে এই হাদিসটা পর্দার বিধান নাযিল হওয়ার আগে।
দুই নাম্বার, হতে পারে এটা পর্দার বিধান নাজিল হওয়ার পরেই। তবে কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি? তুমি কি চিন্তা করো, আল্লাহর নবীর বিবি তিনি দেখতেছিলেন, কিন্তু তার দেখার ব্যাপারে মন্তব্য এসেছে তিনি ঢাল তরবারিগুলা দেখতেছিলেন, সাহাবীদেরকে দেখতেছিলেন। তাহলে আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান যারা, উম্মতের আম্মাজান যারা, তারা না হয় দেখলোই, নাউজুবিল্লাহ ধরে নেন কিছু সময়, তারা না হয় দেখলোই, তার দেখা আর আমার দেখা কি এক হতে পারে? তাই কোন জায়গার হাদিস, কোন জায়গায় তুমি টাইনা ফতোয়া দাও? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন, হিংসা, বিদ্বেষ, হানাহানি, ফাসাদ সব দূর করে দেন। আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন বাজান? আমি কাউকে উল্লেখ করে, নির্ধারিত করে এবং কারো প্রতি বিদ্বেষ মনোভাব রেখে কথা বলিনি, আমি কসম করে বলেছি। বরং বরাবরই আমি শ্রদ্ধা রাখি। প্রতিনিয়ত বয়ান করতে হয় আপনাদের এমন হাজার হাজার মানুষের সামনে কথা বলি, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ প্রশ্ন করেন, অমুক হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি স্পষ্ট করে বলি, অমুক হুজুরকে ঠেকানোর জন্য আমাকে প্রশ্ন করবেন, আমি জবাব দেব না। আমাকে ঠেকানোর জন্য তার ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন, তাহলে আপনি ফিতনাবাজ। শুনে রাখেন, অমুক হুজুরের দ্বারা দ্বীনের খুব ফায়দা হইতেছে, তবে মাঝে মাঝে কিছু লিপসিং হয়, এটা কাম্য না। আমার জবাব, কোন কাটছাট আছে, কোন সমস্যা? এর চেয়ে সহজ লব্ধ কোন জবাব আমি আপাতত পাইনি। যার যে অঙ্গনে, যে লাইনে দ্বীনের খেদমত যে করতেছেন, তার দ্বারা দ্বীনের খেদমত হইতেছে। আমি কেন তার বিরুদ্ধে হিংসা করব? আমি কেন তার পিছনে লাগবো? এটা ভদ্র মানুষের পরিচয় হতে পারে না। তবে কথা হলো, তিনি যা বলছেন এটা সমাজের মানুষের কাছে দলিল হয়ে থাকে। যেমন আজকের এই হাজার হাজার মানুষের সামনে আমি কয়েকটা হাদিস বলছি না, আয়াত বলছি না, আপনাদের কয়জনের সামর্থ্য আছে যে বাড়িতে গিয়া তাফসীর উল্টায়া উল্টায়া কোরআন শরীফ খুলা খুলা আয়াত হাদিস দেখা দেখা এই আমার কথার সত্যতা নিবেন? এরকম কয়জনের সামর্থ্য আছে? আছে? তাহলে হাজার হাজার মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি, যারা কোরআনের তাফসীর জানেন না, তেলাওয়াত জানেন না, পড়তে জানেন না, তাদের কাছে আমার কথাটাই দলিল। কথা বলেন, উনিও হাজার হাজার মানুষের সামনে কথা বলছেন, তো ওই মানুষগুলা তার কথাকে দলিল হিসেবে নিয়ে নেয়, যেহেতু ওই মানুষগুলা কোরআন তাফসীর দেখার যোগ্যতা রাখে না। এজন্য এমন কথা না বলা যে কথায় ফিতনা আছে, ফিতনামূলক কথা শুনলেও মানুষের মাঝে দলিল হয়ে যায়, মানুষ পর্দা ছাইরা বেপর্দায় চলতে শুরু করে। তাইলে বাজার মরণের স্মরণটা ওইভাবে আনা, মরণের স্মরণ যার মধ্যে আছে সে মহিলা বেপর্দায় চলতে পারে না। মরণের স্মরণ যার ভিতরে আছে সে পুরুষ বেপর্দায় চলতে পারে না। মরণের স্মরণ যার ভিতরে আছে, মরণের স্মরণ বলতে কি? ওই যে মাথার মধ্যে একটা চিন্তা, আমার মরণটা কি অবস্থায় হবে, আমার মরণটা কি কালিমা অবস্থায় হবে কিনা, আমার মরণটা কি পবিত্র অবস্থায় হবে কিনা। যুবক ভাই, তুমি তোমার বুকে হাত নিয়ে প্রশ্ন করো, তোমার মরণটা কি পবিত্র অবস্থায় হবে কিনা? কারণ তুমি অধিকাংশ সময় পেশাব করে করে ঝাড়া দিয়ে তারপরে প্যান্টের চেইন লাগায় হাঁটা শুরু করছো। নামাজ পড়তে বললে কয় হুজুর এই আর কি, না পাকি পেশাব পায়খানা কি বলে প্যান্ট না পাকি আছে প্যান্টে, বলতে চায় না ডাইরেক্ট, মানে হ্যাঁ করতে করতে সেরে গেছে। তুমি কি বোঝো? তোমার বিশ্বাস নাই যে তোমার এই মুহূর্তে মরণ হইতে পারে? যদি এই